প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকাশ্যে মানুষ হত্যা বন্ধ করতে পারলে সরকার গুপ্ত হত্যাও বন্ধ করতে পারবে, আর এজন্য দেশবাসীর কাছে সময় চেয়েছেন তিনি। শেখ হাসিনা জানান, ইতোমধ্যে গুপ্ত হত্যাকারীদের সূত্র খুঁজে পাচ্ছে সরকার। সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। ১/১১ সরকারের সময়ে ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এদিন কারামুক্ত হওয়া দলীয় প্রধান শেখ হাসিনাকে সভার শুরুতেই শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতারা। সে সময়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, কারাভোগের কষ্ট সহ্য করেও তিনি সবসময় নির্বাচন চেয়েছিলেন, আর নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। তবে আক্ষেপ করেন সরকারকে হেয় করতে মানুষ হত্যার পথ বেছে নেয়। এগুলি একটা খুব পরিকল্পিতভাবে ঘটনাগুলি ঘটানো হচ্ছে। যাও, এই গুপ্ত হত্যা বন্ধ করার জন্য যা যা করণীয় আমরা তা করব। সরকার যদি বিএনপির ওই রকম প্রকাশ্য হত্যা মোকাবেলা করতে পারে আর ওটা বন্ধ করতে পারে, তো গুপ্ত হত্যা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। সময়ের ব্যাপার। এদের খুঁজে খুঁজে আমরা বের করব বাংলাদেশ যাবে কোথায় এবং এদের সূত্রটা কি, কোত্থেকে টাকা আসছে, কাদের মদদে, কাদের প্ল্যানে তারা এটা করতে চাচ্ছে, সে সূত্রগুলিও কিন্তু আমরা বার করব। এবং তার কিছু কিছু সূত্র আছে, আমরা পাচ্ছি, এবং সেগুলো একসময় বের হবেই। শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন গুপ্ত হত্যার জন্য তাকে দায়ী করেছেন, অথচ খুন করার অভ্যাস বিএনপি নেত্রীরই। আমি তো খালেদা জিয়াকে বলবো যে খালি সাজুগুজুর জন্য আয়না দেখেন না, কি কি করছেন সেই চেহারাটা স্মরণ করার জন্য একটু আয়না দেখেন, তো ওই আয়নায় খুনের চেহারাটাই ভেসে উঠবে। এটা হলো বাস্তবতা। মনের আয়নাটা দেখেন যে কিভাবে খুনিদের মদত দিয়েছেন। কাজে যারা আজকে নিজেদের এই কথা খালেদা জিয়া বলে, আমি বলবো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বিষয়টা ওইরকম দাঁড়ায় যে ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাই না, কলা চুরি করে খাচ্ছে, কেউ তো আর বলে নাই, বলছে কে রে, তো তার কথা বলে সেটাই ধরা পড়ছে যে সে নিজেই এর সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী বলেন, গুপ্ত হত্যা করে দেশি বিদেশি যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছেন তাদের ক্ষমা নেই। সেই সাথে শুধু দাঁড়িয়ে না দেখে হত্যাকারীদের সবখানে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা।